হ্যাঁ বন্ধু, তোরা চলে আসছিস? আচ্ছা 2 মিনিট ওয়েট কর, আমি নিচে নামতেছি। হ্যাঁ। আরে এখন কোথায় যাচ্ছ? আজান হচ্ছে, নামাজটা পড়ে যাও। আরে নামাজ তো ডেইলি পড়ি, বন্ধুরা আজকে হঠাৎ করে আসছে, ওরা তো ডেইলি আসে না, দেখা করে আসি। এই তুমি এখনো রেডি হওনি? মামার বাসায় দাওয়াত আছে, যাবা না? আমি যাব না। আর আজকে জুম্মার দিন, নামাজ শেষ করে 1 ঘন্টা পরে বের হও। আরে পরিবারের সবাই ওখানে চলে আসছে, আমি 1 ঘন্টা পর যদি বের হই আমার আরো লেট হয়ে যাবে। মামার বাসায় আজকে অনেক মজা হয়েছে, তুমি যে কেন গেলা না? আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ। তোমার দাদা কবে মারা গেছেন? 7-8 বছর তো হবেই, আমার ঠিক মনে নেই। আচ্ছা শেষ কবে তোমার ওনার কথা মনে পড়ছে? তুমি যখন জিজ্ঞাসা করলে এখনই মনে পড়ছে। আর তোমার দাদার বাবা কবে মারা গেছে? দাদার বাবা কবে মারা গেছে এটা তো বলতে পারবো না। ওনার কথা তোমার কখনো মনে পড়ে? না, ওনার কথা আমার কখনো মনে পড়েনি। আর তার বাবা কবে মারা গেছে? কি শুরু করলা? তার বাবা কবে মারা গেছে আমি কিভাবে বলতে পারবো? আর এসব কোশ্চেন আমাকে কেন করতেছে? অদ্ভুত। কারণ এইভাবে তোমাকেও একদিন সবাই ভুলে যাবে। মানে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ তোমাকে এমন ভাবে ভুলে যাবে যেন তুমি কখনো দুনিয়াতেই ছিলে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের জন্য তুমি নামাজ বাদ দাও না, ওরা সবাই তোমাকে ভুলে যাবে। আর ওদেরও, ইনফ্যাক্ট আমার নিজেরও এমনই হবে।